দাদি এই যে দাদি এইদিকে দাদি এইদিকে দাদি শোনো একটু কথা বলি আমরা অনেক বিপদে পড়ে এসেছি দাদি কি দাদি মারা দেওয়ার তারা মাথা থাকতে পাশায় ধরস গেল ও তাহলে ওইটা ফুসটা বিষ এটা ডাকো বিষ আচ্ছা দাদি তুমি একটা কাজ করে দিতে পারবে ওই সাইমন সদাগরে কন্যা বেহুলাকে এই বাজারে আনতে পারবে আনা হামু তো আমাদের দুটা কাজ দেন রাখবো কি কাজ বলো ওই বেইলারে আনবার গেলে হ্যাঁ একটা বিনি সুতার মালা দেন রাখবো আচ্ছা আর এটা স্বর্ণের বুকুল দেন রাখবো এই যে ধরো স্বর্ণের পুতুল আর এই যে দেখো বিনি সুতার মালা ওই হন ওই বলো তোমরা নতুন বাজারে বহল আচ্ছা আমি বেইলারে খুইসা খুইসা নিয়ে আসি ঠিক আছে দাদি ও তাড়াতাড়ি আসবে কিন্তু তোমার তো হুশ থাকবই না লোকা তাড়াতাড়ি যাও গো দাদি বেহুলার কাছে তাড়াতাড়ি যাও গো দাদি বেহুলার কাছে আমার পাগল মনটা পড়ে আছে গো হাইরে বেহুলার কাছে আমার পাগল মনটা পড়ে আছে রে হায় হায় বেহুলার কাছে নিজে কেমনে তাড়াতাড়ি চলো সখী গো সখী ফুলের বাগানে তাড়াতাড়ি চলো সখী গো সখী ফুলের বাগানে তারে আমি ভালোবাসি মন প্রাণ দিয়া তারে আমি ভালোবাসি মন প্রাণ দিয়া সে ছাড়া যে মন বসে না বলি যে কেমনে তারে ছাড়া মন বসে নাই আমি বলি যে কেমনে ও পাগল মনটা পড়ে আছে গো হাইরে পাগলায়ার কাছে আমার পাগল মনটা পড়ে আছে রে হায় হায় পাগলায়ার কাছে চলো 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 সখী গো সখী ফুলের বাগানে চলো 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 সখী গো সখী ফুলের বাগানে এই মারার হতেন রে কনে পাই এলাকাতাই বিরসায় ভাই না এই ঢাকা শহর কি পাওয়া যায় ও বেলালো ওই দাদো ও বেলারে দেখাও এমপি ও বাগো হ্যালো মারার হতিন কি গো গো
হাই হাই রে এই সখী ঘুরা আইছে ঘুরা। ওই মারা দেহর ঘোড়া নালো এই এটা ঘোড়া নালো উহু রইতে দেখলে তো মনে করে ঘোড়া ফাকত করে সেরা বহাও তুমি কি দাদি? দে আমি তো দাদি ও দাদি, ও দাদি ও এটাই না? হা- কে মারা দেহর এখন আতা সখী এটা ওঠার না। দাদি দিলে তো আমার খেলাধুলাটা নষ্ট করে। ওই তা তোমরা এনে কি দা খেলাধুলা করাও ধুলাবালি দিয়ে খেলছিলাম। আই 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 সি 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 থু 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 থু। অপছন্দ কেন দাদি? এই রাজার মেয়ে হইয়া এই দুলা বালিদা খেলা করো ধুলাবালি দিয়ে খেলবো না তাহলে কি খেলবো? টাকা পয়সা দিয়ে? এই দেহ আমার নাতি গরিব মানুষ স্বর্ণের পুকুল দিয়ে খেলায় দাদি ও তোমার বোতলটা একটু দেবে, দেখবো। দেখ আবার দিবা তো এক্ষুনি দিয়ে দেবো। সখী করে দিও চুপ, কথা বলবি না। ও বেলা আমার পুকুল দে ও বেলা মরে হতে পলাইছিল ওই মরার হতি মনা করছা তোমার আমি চোখে দেখুন না ঝুনঝুনি শব্দ করে কনে ওই মরার হতি রে ওই মরার হতি রে আমার পুতুল দে শর্টে আসো, এই। বিয়া দেমু। আমার স্বর্ণের পুতুল দে ও দাদি তোমার কি হয়েছে? আমার পুতুল দাও তোমার পুতুল কখন নিলাম আমি? এই মাত্র না নিলা তোমার পুতুল নিয়ে তোমার পুতুল দেবো না। দিবা না ও বেলালো বলো আমার আগ তুলিস না রো আমার আগ তুলে কিন্তু তলের কাপড় খালি উপর কেন, কি হয়? ও বেলা বলো। আমার পুতুল দিবি না বললাম তো তোমার পুতুল নেইনি, তোমার পুতুল আমি দেবো না। আমি কল কি দিমু দাওগা। দিলাম কল দুয়াই দুয়া নেই নেই ক্যা? মরার হচ্ছে না ঘর পায়ের মধ্যে কি ধান ওই পুতুল দে বললাম না তোমার পুতুল নেইনি, আমি দেবো না। মরিয়া যেন মরা নেই নেই ক্যা? ওই মা তোর কইরা পারা মার ওয়া যা আমি কল কিরা দিলাম দাওগা। তগর জানি বিয়ে জামাই মরে আর যাতা দে বুড়া বয়সে যাতা খাবার বাহিয়া সালানো দে ও দাদি তোমার পুতুল নিয়েছি বলে তুমি এত বড় কথা বলতে পারলে? তাই আমার ওখানে যাতা কুইনা দিবা না দেবো না। নাও তোমার পুতুল নেবো না আমি। উচিত কথা কইলে সুখ করবি নখা দাদি তোমার পুতুল তো দিলি না, এই পুতুল কোথায় পাওয়া যায়? ওই হনই ওই তুঙ্গ বাড়ির পূর্ব পাশে একটা ঝিলিমিলি নতুন বাজার বইছে আচ্ছা ওই বাজারে সারি সারি পুতুল আছে আমাকে নিয়ে যাবে? আহই চলো যাই। আহই ও দাদি ও একটি গান ধরো না। কি গো একটি গান বলো। এখন কি আমার গান গাওয়ার বয়স আছে অনেকদিন হয় তোমার মুখে কোনো গান শুনি না। তাহলে তোর একটু নাচতে নাচতে আহি ঠিক আছে। ইয়ো কি হাই গো হয়ো যাই রে বেলা নতুন বাজারি দহমকে যায় গো বেলা হায়া
সম্মানিত সুধী, আসলে বেহুলার বিচ্ছেদই হচ্ছে মেন, তাই না? অনেক রং হলো, আমরা বাজারের সিনটা একটু বাদ দিয়ে ডাইরেক্ট দিয়ে বিচ্ছেদে চলে যাই। কি করেন আপনারা? ধন্যবাদ ঠাকুর মশাই, আপনি ধুতি খুললেন নাই কে বলুন। হ্যালো 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 কোথায় মা সখীগণ? বলুন আব্বাজুর। আজ আমার মা বেহুলার বিয়ে, তাই তোমরা ভালোভাবেই আমার মা বেহুলাকে বিয়ে সাজিয়ে দাও। ঠিক আছে, আপনি একটু ভিতরে অপেক্ষা করুন, ঠিক সাজানো আছে। শেষ হলে ডাকবো। হ্যালো, বেহুলা সতীর বিয়া হলো, ভালো কইরা সাজাওলো, হেলিয়া দুলিয়া নাচেলো, দিদি হেলিয়া দুলিয়া নাচেলো। সোনা বুবুর বিয়া হলো, মাথায় টিকলি দিয়ালো, বেহুলা সতীর বিয়া হলো, নাকের স্বর্ণ দিয়ালো।
সখীগণ, বলো। বিয়ের সাজে সাজিয়েছো? হ্যাঁ, সাজানো শেষ। ঠিক আছে, আমি ঠাকুর মশাইকে ডেকে দেখছি। আরে ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এই ঠাকুর মশাইটা আবার কোথায়? সদাগর মশাই, নশো একবার রইতেছি, আপনাদের কোনো চিন্তা করুন না, একবার বিয়েটা পড়াইতে হবে। ঠিক আছে, হ্যাঁ। চলো চলো আসুন। দাদু ভাই ওই যে নশারে ওই ই পড়াইতেছি, সাওরানি সাওরানি করে কয়। ভগবান কোন বিপদে পড়লাম। এই নশা আও ভাই, আহ সদাগর মশাই নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ ঠাকুর মশাই, ও, বাবা লুকায় যখন এসে পড়েছে, হ্যাঁ তাহলে আর বিলম্ব না করি আপনি বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করুন। আজকে আমি যাই ভিতর বাড়িতে দেখি। আমরা বাড়ি চেক করি, যাই আমাদের বাড়ি যাই গে। ঠিক আছে। সবাই নিমন্ত্রণ করলাম, বেহু আর নৌকায় বিয়া দাঁত খাওয়া যাওয়ায় আবার জানি মনে ভালো যাই না, আর ঠকান করি। হ্যাঁ তাহলে বিয়া আরম্ভ করলাম, তাই না? ও কাহি কইছে সবাই বললাম আজকে বিয়া পুরাটাই দোয়া করিল, যা আছে সখী মকি বেজা বিয়া বললাম। হ্যাঁ তাহলে পাচ্ছি নাকি? আচ্ছা বসো ভাই, আমি যা যা কমু তুমি তা তা কবা। ধরো নম নম দাস্য, নম নম দাস্য, পর পরাস্য, পর পরাস্য, নোটা আনো ফুটা করি, নোটা আনো ফোঁটা করি, গামছা আনো তামসা করি, গামছা আনো তামসা করি। বিয়াটা এনে রইল, মালা বদল করো। হ্যাঁ তুমি মালা দাও, আর যে তুমি দাও। হ্যাঁ তুমি দিলে বড় রে, বড় দিব কন্যা রে। হ্যাঁ যাও মালা দাও, মালা বদল করো, বলো হরি এই বিয়া বাদ হয়েছে ঠাকুরের গোষ্ঠী বেড়ে দিলে। আচ্ছা এনে রইল, গামছা আনো তামসা করি, গামছা তামসা করে হ্যাঁ ব্রাহ্মণের বসনে কয়, সর্বলোকে কয়, সর্বলোকে কয়, বেহুলা লোকাল বিয়ে হয়ে যায়। বেহুলার লোকাই বিয়া যেন থকি তৈর সেতুর বানাও। এই সখী রুলু ধরে যাও, বলো হরি হরি বল। এই বুড়া ঠাকুরের বিয়ে হইল, লোকেরও বিয়ে হইল, জেলারও বিয়ে হইল। যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে, যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে। সখী হে, যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে। হাওয়ার একখান গাড়ি দিব নায়র করিতে, সুন্দর একটা নাইবার দিব হ্যান্ডেল ঘুরাইতে।
সখী হে যাইও না বউ আমায় ছাড়িয়া সখী হে ও সদাগর মশাই, বেহুলার বিয়ে পড়া রয়েছে, মা বেহুলা উঠেছে। ঠাকুর মশাই, ও রানী বড় রয়েছে, শুন আশীর্বাদ করে দেন। ঠাকুর মশাই, আপনি ভিতর বাড়িতে যান, আপনাকে ওখান থেকে বিদায় করবে। ও গো বেহুলার মা, আজ আমার মেয়ে মা বেহুলা যে আমাকে তোমাকে দেখে ও শ্বশুর বাড়িতে চলে যাবে, তাই তুমি তাকে বিদায় দাও। মা, আমার যে বিদায় বেলা এসে গেছে, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। মা, ওকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে মা? মা, বিদায় যে আজ দিতেই হবে। আমি জানি আমাকে বিদায় দিতে তোমার কষ্ট হবে, কারণ তুমি যে মা 10 মাস 10 দিন তোমার গর্ভে স্থান দিয়েছো। তুমি আমাকে 10 মাস 10 দিন তোমার গর্ভে স্থান দিয়েছো। তুমি যদি আমাকে জন্ম না দিতে, তাহলে তো আমি এই পৃথিবীর আলো বাতাস কিছুই দেখতাম না মা। তবু বলবো, আমরা মেয়ে যা, পরের ঘরে যে আমাদের ঠিকানা। মাগো, তুমি না কেঁদে আজ আমাকে হাসি মুখে বিদায় দাও। মা, তোকে বিদায় দিয়ে আমি থাকতে পারবো না মা। তুই যে আমার একমাত্র মেয়ে মা, তোকে রেখে আমি কেমন করে থাকবো মা? পিতা, কত মধুর একটি ডাক, তাই না পিতা? হ্যাঁ রে মা। পিতা, মেয়েদের কাছে তার সব থেকে কাছের বন্ধু কে হয় জানো? তার পিতা, যার বুকে মাথা রেখে তার সকল কষ্ট ভুলে যায়। বাবা, মারে, আজ তুমি কেন এত পাথর হলে বাবা? মারে, আজ আমাকে তুমি কেমন করে বিদায় দেবে বাবা? মারে, নারী কুলে যখন জন্ম নিয়েছিস, তোকে তো বিদায় দিতে হবে, কিন্তু একটি কথা জানবি মা, সন্তান প্রাসাদে এসে যখন বাবা বলে তাকে ডাক দেয়, তার শত কষ্ট হলেও সে কষ্ট যে সে ভুলে যায়। কিসের জন্য জানিস? কিসের জন্য বাবা? কাল সন্তান এসে তাকে একটি মধুর ডাক দেয়, বাবা, বাবা বলে। আমি এমনই হতভাগা, আজ থেকে বুঝি বাবা ডাকটা আমি হারিয়ে ফেললাম রে। বাবা, তোমরা যদি এমন করে কাঁদো, তাহলে আমি কেমন করে যাব? তোমরা না কেঁদে আজ আমাকে হাসি মুখে বিদায় দাও। আরে মা, শত কষ্ট হলেও আমি যে তোকে আজ হাসি মুখে বিদায় দেব।
তুই স্বামী সংসার নিয়ে সুখে থাকিস মা, সুখে থাকিস। আমা বিদায় দেন বিদায় দে ওই আমার আমার হাই গো হাসি মুক্তি মাগো বিদায় মাগো যাব ওষুধ বাড়ি গো বেহুলা ওগো ঠাকুর, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো ঠাকুর। তোকে ছেড়ে মা আমি কেমন করে থাকবো মা? হাই গো কত বাত খাইছিলাম গো মা গো আমায় দূরে দিলা বিয়া। এ কি বলছিস? কোন পিতা কি তার ভাতের জন্য কন্যাকে শ্বশুর বাড়ি দেয়? এ যে বিধির বিধান, কেউ খণ্ডাতে পারে না রে মা, কেউ পারে না। হাই গো দোষ বাস দোষ নাগো দিন মাগো রাই খাস দরে হাই গো পতি দানে দুধে রোগো দান মাগো না রাখি দিও মনে বেহুলা! মাগো আমি তোমাকে ছেড়ে কেমন করে যাবো মা? আমার মেয়েটাকে ধৈর্য ধরার শক্তি দাও ঠাকুর। এভাবে ভেঙে পড়লে আমার কলিজার টুকরাটা যে মরে যাবে ঠাকুর। তুমি ওকে শান্ত করো ঠাকুর। হাই গো সারো সারো
পাগলি, এই যাবার বেলায় এই হত ভাগাকে তুই আর কাঁদাচ্ছে না, আর কাঁদাচ্ছে। বেহুলা আমাদের চলে যাচ্ছে। হাই গো এখন কেন কাঁদো আমার মা, মা গো মুখে দিয়া হাই গো বিদায় দাও, বিদায় দাও প্রাণের পিতা, পিতা বিদায় দাও মারে। বেহুলা, হাই গো আশীর্বাদ করবে আমার পিতা থাকি যেন সুখে। আরে মা, আমি তোকে আশীর্বাদ করি। না না, আমি আর কাঁদবো না। এই পাগলি, আমি আর কাঁদবো না। হাই গো কত ওই পাত খাইলাম গো পিতা, আমায় দূরে দিলা পিয়া। এই পাগলি, এ কি বলছিস? আমি কিসের জন্য তোকে দূরে বিয়ে দিচ্ছি? এই যে বিধির বিধান, তুই নারী কুলে জন্ম নিয়েছিস, শ্বশুর বাড়ি তো তোকে যেতেই হবে রে মা, যেতে হবে। হাই গো এখন কেন কাঁদো আমার পিতা মুখের মা দিয়া। বেহুলা, বেহুলা, এই পাগলি, ভাবে ভেঙে পড়লে চলে? তুই যদি ভেঙে পড়িস তাহলে আমার কি হবে? হাই গো কেঁদো না, কেঁদো না
তোকে কথা দিচ্ছি আমি আর একবারও কাঁদবো না রে। আর কাঁদবো না। তুই আমাকে কথা দে তুই আর এমন করে কাঁদবি না। তুই কাঁদবি যে আমি তো কাছি না, দেখো না আমার চোখে যেন কি পড়লো, আমার চোখ দিয়ে শুধু শুধু জল পড়ছে। দেখো না পিতা, আমার চোখে যেন কি পড়লো। হাই গো পিতা, দাও দাই দাও প্রাণ সখী, সখী বিদায় দাও আমারে। তোরি হাতে তুলে নারী দিলা সখিয়া মা পিতা সখী। আই গো নিজ গুণে দেখা না রে রাই গো সখী আমার মা তা পিতা। মারে এই যাবার বেলায় আমাকে আর কাঁদাচ্ছে মা, আর কাঁদাচ্ছে। বাবার লোকায় বাবা এদিকে এসো বাবা। আইরে পাগলি এদিকে আয়। বাবা লোকায় বাবা আজ হতে আমার এই পাগলিটাকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা। বাবা তুমি আমার এই পাগলিটাকে দেখে রেখো, ও যে আমার নয়নের মনি, কলিজার টুকরা। বাবা দু চোখের জলে না ফেলে আমাদের দুজনের জন্য মনে ভরে আশীর্বাদ করুন বাবা, ওগো ঠাকুর মনে ভরে আশীর্বাদ করুন। তুমি ওদের কিছু দেখে রেখো ঠাকুর, ওদের সহায় থেকো ঠাকুর, সহায় থেকো। বিদায় পিতা। চলে যাচ্ছিস? বিদায়। বিদায়েরই কালে রেখে যাই পিতা এই অভাগীর ব্যথা ভরা আখি গো মা গো।
আখি বিদায়েরি কালে রেখে যাই বাবা বেচারা আখি গো বাবা ব্যথা আখি গো গো আখি ওগো ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করবো ঠাকুর? আমার পাখির কাছে পাগল হয়ে যাচ্ছে, আমি কি নিয়ে থাকবো? আমি চলেছি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে। এ কি বলছিস? এই পাগলি, এ কি বলছিস তুই? ভগবান তোর ভালো করবে, ভালো করবে। আমি চলেছি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে। কাঁদিতে কাঁদিতে জনম যাইবে বাবা। কাঁদিতে কাঁদিতে জনম যাবে আমার, পুরবে না আখি জল বাবা ব্যথা মজা আখি জল গো মা গো ব্যথা মজা আখি জল। ওগো ঠাকুর, এই দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু নিলে। আমি যে হার পাচ্ছি না, আমি যে হার পাচ্ছি না। পিতা রেখে যা মায়ের হাতে দেখিয়া রাখবেন মাগো অতি যতনে। মাতাকে রেখে যায় পিতার
ভরা আখি জল গো মা গো ব্যথা ভরা আখি জল পিতায় আমার চোখের মনি মাঝে আমার স্বর্গের দেবী পিতায় আমার চোখের মনি মাঝে আমার স্বর্গের দেবী তোমাদের ছেড়ে কেমন করে আমি তোমাদের ছেড়ে কেমন করে আমি চলেও না যে যাব গো মা গো ব্যথা ভরা আখি জল গো পিতা ব্যথা ভরা আখি জল বিদায়েরই আলে ওগো ঠাকুর, ঠাকুর, কালো ছিল আমার প্রাসাদ আলোই ঝলমল করছিল, আজ হতে আমার প্রাসাদ তুমি অন্ধকার করে দিলে ঠাকুর। সন্তান তার পিতা মাতার কাছে যে কত মূল্য সম্পদ, সন্তান যার নেই সে তো বোঝে না। পিতা মাতার সন্তান যখন তাকে মা বাবা বলে ডাকে কত যে সুখের, সেটা কেউ বোঝে না। তুমি আমি আজ সে সম্পদ থেকে বঞ্চিত হলাম। তুমি আমার মা বেহুলাকে দেখে রেখো ঠাকুর, দেখে রেখো। ধামরাই আরিফ ব্যাপারী, ধামরাই আরিফ ব্যাপারী জেরিনের এই করুণ গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, ও যেন আরো ভালো ভালো গান গাইতে পারে। আর এই মফিজ রহমান জীবন এই বাপ্পির গানে সন্তুষ্টি আরিফ ব্যাপারী আরো 500 টাকা দিয়ে দোয়া করেছে। আর কোন ভাই যেন জেরিনের গানে সন্তুষ্টি 100 টাকা, উনি নাম বলে নাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন সবাই। যাই হোক, তো আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন, আসলে দেবার মতো কিছু নেই, আজ হয়তো আচ্ছা। তো অনেকেই
জানেন যে উনি আমার উস্তাদ। ওনার ভালোবাসায় দোয়ায় আজকে এই জায়গায় আমি দাঁড়িয়েছি। তো বিশেষ করে ওনার কাছ থেকে আমি দূরে সরে ছিলাম, তো উনি আমাকে কোলে নিয়েছে। তাহলে তো আমার কোলে উঠতে হয়, তাই না? কোলে না উঠে তো আর পারি না। আমার বাবার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে উনি আমাকে ঠাঁই দিয়েছে। আমাকে অনেক কষ্ট করে দেখা যাচ্ছে যে লালন পালন করেছে, তার বাসায় কিন্তু আমি বড় হয়েছি। তো আমাদের দুজনের জন্য দোয়া করবেন যেন উস্তাদ এবং ছাত্রর ভালোবাসাটা যতদিন বেঁচে ততদিন যিনি থাকেন। তাই ওনাকে আমি অনেক ভালোবাসি আমার মন থেকেই। আমি একটি আশাই ছিলাম যে আমি যত ভুলই করি না কেন, বাবার কাছে কিন্তু সন্তান কখনোই অপরাধী না, তাই না? তো আমি একটি অপেক্ষায় ছিলাম যে আমার উস্তাদ যেদিন আমাকে কোলে নিবেন সেদিনই আমি কোলে উঠবো, তা কখনোই ফিরাই দেব না। তো ওনাকে আমি আসলে মন থেকে ভালোবাসি, উনিও আমাকে মন থেকে ভালোবাসি, যেন এই ভালোবাসাটা আমাদের থাকে। জানি না কখন ওনার মাঝখান থেকে আমি কবে হারিয়ে যাব, এবং উনি আমাকে ছেড়ে কখন হারিয়ে যাবে বলা যায় না। তাই ওনাকে নিয়ে একটি গান। ভালো বাসা রে, তুমি কেমনে ভুইলা রইলা রে, হাই রে প্রেম কই রাখি জানলা রে হইলো। আরে ও আমার দয়াল চাঁদ, হাই রে প্রেম কই রাখি জানলা রে হইলো। আরে ও আমার দরদি, হাই রে প্রেম কই রাখি জানলা রে হইলো। ইহারে ও আমার দয়াল চান, হাই রে মন্দি ইয়া কি জালা রে হইলো। কাউরে
অনেক কষ্ট নিয়ে, মনে অনেক দুঃখ নিয়ে আপনাদের মাঝে গান করছি। কেননা আজ আমি এতটুকু বয়সে আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে উনিও এই জায়গায় থাকতেন। আমার বাবা আমার কাছে বন্ধুর মতো ছিল, ভালোবাসার মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি। গান গাচ্ছি কিন্তু অনেকটা আগের মতো শান্তি পাচ্ছি না, তাই তো মাতা রাখি জালা রে হইল। কি বলবো ভাই, বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। মবিজের বাবা যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যায়, সন্ধ্যা 6টার সময় আমাকে ফোন করে বলে যে লেবু ভাই কাল সকালে আমি আপনার বাড়িতে আসবো। হয়তো 3টার সময়
আমার কাছে কল আসে যে উনি পৃথিবী ছেড়ে চলে গেছে। জেরিন মঞ্চে আসো জেরিন। এই দরবারের খাদেম, সাইফুল ইসলাম মফিজ এবং জেরিনের বিচ্ছেদ গানে সন্তুষ্ট হইয়া দুজনকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আর এই দরবারেরই যিনি গতিশীল মোশাররফ পীর সাহেব, মফিজুর রহমান জীবন বাপ্পির গান শুনে দুজনকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন ওনারা যেন আরো ভালো ভালো আপনাদেরকে গান শুনে মনে আনন্দ দিতে পারেন। ধন্যবাদ সকলকে। তো আমাদের এই টিমের জন্য দোয়া করবেন, আমাদের শিল্পীদের জন্য দোয়া করবেন, যারাই আমার এই ভাইবন্ধু নাট্য ক্লাবের কলা কৌশলী সবার জন্যই আমি দোয়া প্রত্যাশী। সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে এভাবে বিনোদন দিতে পারি। ধন্যবাদ সকলকে। তো এই পীর সাহেবের নির্দেশ আজকের মতো অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য। তাই ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিবেন। আগামী দিনের দাওয়াত রইল, আল্লাহ যদি বাঁচায় রাখে আবার আগামী দিন আসবো।